হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাসিরা মাহমুদ আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম কাশীপুর। গ্রামের এক পাশে পুরোটা শালবন, অন্য পাশে পুরানো কবরস্থান। গ্রামের মানুষ সাধারণত সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না, কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পরিত্যক্ত মসজিদ, যেটাকে সবাই কালো মসজিদ নামে চিনত। লোকমুখে প্রচলিত ছিল বহু বছর আগে সেখানে এক ইমাম থাকতেন। খুব ধার্মিক ছিলেন, কিন্তু এক ঝড়ের রাতে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই মসজিদে সব অদ্ভুত ঘটনার শুরু। রাতে সেখানে আলো জ্বলতে দেখা যায়, আজানের শব্দ শোনা যায়, আবার কখনো কান্নার আওয়াজ পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর কথা ছিল যে রাতের বেলা সে মসজিদে ঢুকে সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ অসুস্থ, আবার কেউ কয়েকদিন পর হঠাৎ নিখোঁজ। এই গল্প শুনে গ্রামের সবাই ভয় থাকলেও শহর থেকে আসা ৩ বন্ধু আবির, নিহাত ও সজীব এসবে বিশ্বাস করতো না। তারা ইউটিউবের জন্য হট এন্ড প্লেস নিয়ে ভিডিও বানাতো। একদিন তারা সিদ্ধান্ত নিল কালো মসজিদে রাত কাটিয়ে ভিডিও ধারণ করবে। গ্রামের মানুষ অনেক নিষেধ করলো। এক বুড়ো কাপা গলায় বলল, বাবারা ভুলেও রাতের পরে ওদিক যেও না, ওখানে মানুষ না অন্য কিছু থাকে। আবির হেসে বলল, চাচা, এসব ভূতের গল্প আর কেউ বিশ্বাস করে না। বৃদ্ধ শুধু একটা কথাই বললেন, যদিও যাও, রাত 12টার পর কারো ডাক শুনলেও পিছনে তাকাবে না। কথাটা তারা হেসে উড়িয়ে দিল। রাতের শুরুতে, রাত 11:30, ৩ বন্ধু ক্যামেরা, টর্চ আর ব্যাগ নিয়ে মসজিদের দিকে রওনা দিল। আকাশে চাঁদ নেই, চারিদিকে অদ্ভুত অন্ধকার। শালবনের ভেতর দিয়ে হাঁটার সময় বারবার মনে হচ্ছিল কেউ যেন তাদের অনুসরণ করছে। হঠাৎ সজীব থেমে গেল। তোরা শুনছিস? দূরে কোথাও ফিসফিস শব্দ। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে খুব আস্তে কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। নিহাত বলল, চুপ কর, ভয় দেখাস না। তারা হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর মসজিদটা চোখে পড়ল। ভাঙাচোরা দেওয়াল, কালো দাগে ভর্তি গম্বুজ, জানালাগুলো অন্ধকার। কিন্তু অবাক করা বিষয় ছিল মসজিদের ভেতর থেকে হালকা আলো আসছিল। আবির অবাক হয়ে বলল, ওখানে তো কারো থাকারই কথা না। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ভেতরে যেতেই তারা দেখলো ভেতরটা ধুলোয় ভর্তি। মনে হচ্ছিল বহু বছর এখানে কেউ নামাজ পড়েনি, কিন্তু মেঝেতে টাটকা পানির দাগ, যেন কিছুক্ষণ আগেই কেউ অজু করেছে। হঠাৎ মসজিদের এক কোণ থেকে টুক 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 আওয়াজ আসতে লাগলো। টর্চের আলো ফেলতে দেখা গেল ছাদ থেকে লাল রঙের পানি পড়ছে। সজীব কাঁপা গলায় বলল, এটা কি রক্ত? ঠিক তখনই মসজিদের বাইরে থেকে আজানের আওয়াজ ভেসে আসলো। কিন্তু সময় তখন রাত 1টা। আর গ্রামে কেন, কোনো জায়গায় মসজিদে এত রাতে আজান হয় না। আজানের শব্দটা খুব অদ্ভুত ছিল, মানুষের গলার মতো না, অনেক গভীর আর কর্কশ। হঠাৎ নিহাত চিৎকার করে উঠল, ওইটা কে? সবাই তাকিয়ে দেখলো মসজিদের দরজার পাশে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ মুখটা পুরো অন্ধকার, আর তার পা উল্টো। 3 জনের বুক কেঁপে উঠল। লোকটা ধীরে ধীরে বলল, এখানে কেন এসেছো? কথাটা মানুষের হলেও গলাটা ছিল অস্বাভাবিক ভারী। আবির সাহস দেখিয়ে বলল, আমরা শুধু ভিডিও বানাতে এসেছি। তারপর হঠাৎ লোকটা অদৃশ্য হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। মসজিদের নিচের ঘর থেকে তারা ভয় পেলেও বের হলো না, বরং ভিডিওর জন্য আরো ভিতরে যেতে লাগলো। হঠাৎ সজীব মেঝেতে একটা লোহার দরজা দেখতে পেল। দরজাটা অল্প খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। তারা দরজাটা খুলে নিচে নামতে লাগলো। সিঁড়িগুলো ভেজা, দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা। নিচে পৌঁছাতে তারা জমে গেল একটা বিশাল ঘর। চারিদিকে মোমবাতি জ্বলছে, আর মাঝখানে বসে আছেন একজন বৃদ্ধ। সাদা দাড়ি, কালো পোশাক। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখ একদম কালো। তিনি ফিসফিস করে বললেন, তোরা চলে যা। নিহাত কাপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি মানুষ না। হঠাৎ ঘরের সব মোমবাতি একসাথে নিভে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তারপরে হঠাৎ করে ধূপ, কারো পড়ে যাওয়ার শব্দ। আবির টর্চ জ্বালাতে দেখলো সজীব নেই। 1 সেকেন্ড আগেও সে পাশে ছিল, এখন নেই। শুধু মেঝেতে তার ক্যামেরা পড়ে আছে। ক্যামেরা স্ক্রিনে একটা মুখ দেখা যাচ্ছে, লম্বা কালো মুখ, জ্বলন্ত চোখ আর ঠোঁট ছাড়া হাসি। হঠাৎ চারিদিকে থেকে ফিস ফিস আওয়াজ শুরু হলো, চলে যা, চলে যা।
কিন্তু সেই আওয়াজ ধীরে ধীরে থেমে গেল। থেকে যা। ঘরের দেওয়ালে কালো ছায়াগুলো নড়তে শুরু করলো, যেন দেওয়ালের ভেতর আটকে আছে। নিহাত কাঁদতে লাগলো। আবির হাত ধরে দৌড় দিল, কিন্তু সিঁড়ির পথ নেই। যেদিক দিয়ে তারা নেমেছিল সেখানে এখন শুধু দেওয়াল। তারপর অন্ধকারের ভেতর থেকে সেই বৃদ্ধটা বেরিয়ে এলেন, কিন্তু এবার তিনি বৃদ্ধ না, তার শরীরটা অস্বাভাবিক লম্বা, হাত মাটিতে লেগে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি ধীরে ধীরে বললেন, মানুষের জায়গায় মানুষ থাকে, কিন্তু এই জায়গা আমাদের। হঠাৎ নিহাত চিৎকার করে মাটিতে পড়ে গেল, কারণ তার পায়ের নিচে থেকে কালো হাত বেরিয়ে তাকে টানছে। আবির কোরআনের আয়াত পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। জিনটা ভয়ঙ্কর চিৎকার দিল। দেয়ালে মোমবাতিগুলো একে একে জ্বলে উঠল। আবির সুযোগ বুঝে দৌড় দিল। তারপর সে আর কিছু মনে করতে পারেনি। পরের দিন সকালে গ্রামের মানুষ আবিরকে শালবনের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর জ্বরে পুড়ছিল, কিন্তু নিহাদ আর সজীবের কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ বহু খোঁজ করেও তাদের পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গ্রামের মানুষ যখন মসজিদে গেল তখন সেখানে কোনো নিচের ঘরই ছিল না। কোনো লোহার দরজা নেই, কোনো সিঁড়ি নেই, শুধু ধুলো ভরা পুরানো মেঝে। কিন্তু আবিরের ক্যামেরায় শেষ যে ভিডিওটি পাওয়া গেছিল সেখানে স্পষ্ট একটা আওয়াজ শোনা যায়, আবার আসবে।